এরপরে প্রশ্ন হলো, বক্তাদের নামের আগে আল্লামা লাগানো যাবে কিনা? বক্তাদের নামের আগে আল্লামা লাগানোটা আমাদের দেশের খুবই বাজে একটা কালচার। আপনারাও লাগাইছেন নাকি পোস্টারে? আলহামদুলিল্লাহ, আপনারা লাগান নাই, ভালো করছেন। আল্লামা বলা হয় অনেক বড় আলেম, বিশাল বড় আলেম, অনেক এলেম রাখেন, মহাজ্ঞানী, হাজার হাজার শত শত আলেমের এলেম আছে যার কাছে, এইরকম মানুষকে কি বলে? আল্লামা বলে। আমাদের দেশে তো আজকাল যে যত বড় বক্তা, যত বেশি শ্রোতা, তার যত সুর দিয়ে ওয়াজ করতে পারে, তাকে আমাদের দেশে মানুষ মনে করে বড় আল্লামা। বড় আল্লামা মানে হলো বড় আলেম। তিনি বড় ভালো বক্তা হতেও পারেন, নাও হতে পারেন। সাধারণত আপনার ভালো বক্তা হলেই তার নামের শুরুতে শুধু আল্লামা না, আগে পরে 1 মাইল 1.5 মাইল লম্বা টাইটেলও লেখে, আছে না নাই? পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, এত লম্বা টাইটেল লেখে সামনে আর পিছনে, যে বেচারার নামই মাঝখান থেকে খুঁজে পাওয়া কঠিন। এই অতিরঞ্জনগুলো ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ করবেন না। আমাদেরকে যারা ওয়াজের দাওয়াত দেন, আমাকে যারা দাওয়াত দেন, আমার একটা ফর্ম পূরণ করতে হয়, সেখানে লেখা আছে আমার নামের আগে কি লেখা যাবে, পরে কি লেখা যাবে, অতিরিক্ত কিছু লেখা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারাও সেই শর্ত পূরণ করেছেন। তো আল্লামা যাকে তাকে বলা এটা ভালো জিনিস না। আল্লামা হলেন সারা দেশে কয়েকজন থাকবেন, কয়েকজন, হাতে গোনা কয়েকজন থাকবে। আলেমরাও ঠেকে গেলে যাদের কাছে যায়, আলেমদেরও আলেম ওস্তাদ, তাদেরকে বলে আল্লামা। এখন আমাদের দেশে ঘরে ঘরে আল্লামা। এই আল্লামাটাকে আপনারা এতটা পাতলা জিনিস বানাবেন না। আল্লাহর হস্তে বড় বক্তা হলেই তাকে বড় আল্লামা, বড় আলেম বানায় ফেলবেন না। আলেমকে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা করতে গিয়ে সীমা লঙ্ঘন করিয়েন না। সীমা এবং মাত্রা জ্ঞান যেন থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।